নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। 10টায় 10 দিক নিয়ে আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়া। প্রথমেই দেখে নেব গুরুত্বপূর্ণ খবর। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর বেসরকারি নার্সিংহোমে। ঘটনা মিনাখা থানার কালীতলা এলাকায়। সোমবার রাতে দিলীপ মণ্ডল নামে অসুস্থ ব্যক্তিকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরে সেখানেই মৃত্যু হয় ব্যক্তির। রোগীর মৃত্যুর জেরে নার্সিংহোমে ভাঙচুর চালায় পরিবারের লোকেরা। ঘটনাস্থলে মিনাকুল থানার বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশের সামনে গ্রামের মানুষ ওই বেসরকারি নার্সিংহোমটি তালা দিয়ে বন্ধ করে দিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, দেহটি মিনাখা হাসপাতালে আছে এবং দেহটিকে ময়না তদন্ত করা হবে। এই বিষয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সিরাজুল। সিরাজুল, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? যেটা তোমাকে জেনে রাখি, গতকাল সন্ধ্যাবেলা এক ব্যক্তিকে, অর্থাৎ যে দিলীপ মন্ডল নামে এক ব্যক্তিকে, তাকে কিন্তু সে অসুস্থ হওয়ার কারণে কিন্তু মিনাখা যে কালীতলা, সেখানে কিন্তু একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয় এবং ভর্তি করা হয়। তবে যেটা যে দিলীপ মন্ডল, তাকে ভর্তি করার পরে কিন্তু এলাকার সেই নার্সিংহোমে ডাক্তার কিন্তু ছিল না। ডাক্তার না থাকার কারণে তবুও ভর্তি করে নেওয়া হয়েছে। ডাক্তার সেই নার্সিংহোমের যে সমস্ত যারা পরিজনরা আছে বা কর্মী যারা আছে, তারা বেশ কিছুক্ষণ চিকিৎসা করার কারণে কিন্তু আরো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। তারপরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাই কিন্তু অন্যত্র স্থানান্তর করা হয়, অর্থাৎ অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা বলা হয়। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কিন্তু সেই পরিবারের লোকজন সেই দিলীপ মন্ডলকে গাড়ি করে সেখানে নিয়ে যাচ্ছিল। সেই যাওয়ার পথে যেটা পরিবার সূত্রে যেটা খবর পাচ্ছি, যে যাওয়ার পথে রাস্তায় কিন্তু ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, অর্থাৎ দিলীপ মন্ডলের মৃত্যু হয়। তারপরে তড়িঘড়ি মিনাখা হসপিটালে নিয়ে যায়। মিনাখা হসপিটালে নিয়ে যাওয়ার পরে মিনাখা হাসপাতালের ডাক্তার কিন্তু চিকিৎসকরা তারা কিন্তু মৃত বলে ঘোষণা করে। তারপরে কিন্তু সেই রোগীর পরিবার, আত্মীয় স্বজনরা তারা কিন্তু সেই রোগীকে কিন্তু সেই মৃত ব্যক্তিকে কিন্তু সঙ্গে করে নিয়ে গাড়ি করে সেই নার্সিংহোমের সামনে আসে এবং সেই নার্সিংহোমে কিন্তু প্রচুর পরিমাণ ভাঙচুর চালায়। কাছ থেকে শুরু করে সিসি ক্যামেরার যে সমস্ত জিনিস ছিল এবং ইলেকট্রিক বর্ধিত চেয়ার টেবিল সেগুলো ভাঙচুর করে এবং বিক্ষিপ্ত হয়ে পড়ে। এবং পাশাপাশি দেখো, রোগীর পরিজনরা এবং পাশাপাশি আরো গ্রামের মানুষ বেরিয়ে আসে, তার কিন্তু সেই রাত্রিবেলা সেই নার্সিংহোমটাকে ভাঙচুর করে। ঘটনা করে জানাজানি হতেই কিন্তু মিনাখা থানা পুলিশ কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং সেই পরিস্থিতি কিন্তু সামাল দেয় তৎক্ষণাৎ। তারপরে কিন্তু সেই মৃতদেহটি ইতিমধ্যে কিন্তু এখনো মিনাখা হাসপাতালে রাখা আছে এবং পুলিশ সূত্রে যেটা জানাচ্ছে, ওই মৃতদেহটি কিন্তু ময়না তদন্ত হবে বলে এমনটা অনুমান করা হচ্ছে। তবে এলাকায় কিন্তু এখন যথেষ্ট শান্ত আছে এবং তবুও কিন্তু সেই নার্সিংহোমের সামনে বেশ কিছু পুলিশ কিন্তু মোতায়েন করা আছে, যাতে করে আবার নতুন করে আপৃত কোনো ঘটনা না ঘটে সেদিকটা নজর রাখছে পুলিশ প্রশাসন। পাশাপাশি এবং সেই নার্সিংহোমের থানা সেই রাত্রেবেলা কিন্তু পুলিশের সামনে নার্সিংহোমের গেটে মেন গেটে কিন্তু তালা মেরে তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখায় এবং ভাঙচুর চালায় বলে এমনটাই জানা যাচ্ছে। সুপ্রিয়া, পরিবারে কি দাবি রয়েছে সিরাজুল? দেখো, পরিবারের দাবি চাইছে যে নার্সিংহোমে ডাক্তার না থাকার কারণে ইচ্ছাকৃতভাবে তাদের রোগীকে মারা হয়েছে এবং বিনা চিকিৎসা গাফিলতির কারণে কিন্তু মৃত্যু হয়েছে। নার্সিংহোম যদি ডাক্তার না থাকে তাহলে কেন তারা ভর্তি হলো, কেন সময় থাকাকালীন তারা কিন্তু অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলা হয়নি। ডাক্তার না থাকার কারণে সেই চিকিৎসক কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ কিন্তু আটক করেছে এবং তাই কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং যে চিকিৎসকরা ছিল তাকে কিন্তু আটক করেছে ইতিমধ্যে। এখন পুলিশ কিন্তু তদন্ত শুরু করতে যে এর সমস্ত বিষয়গুলো ঘটনাকে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে মিনাখা থানা পুলিশ এবং তদন্ত সাথে কি বেরিয়ে আছে সেদিকটা আমাদের নজর থাকবে ট্রাইব টিভি বাংলা ক্যামেরা। সুপ্রিয়া, ধন্যবাদ সিরাজুল তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে যে রোগী মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু ভাঙচুর চালিয়েছে রোগীর পরিজনেরা এবং রোগীর পরিবারের লোকেরা। রীতিমতো তোপ দাগছে নার্সিংহোমের বিরুদ্ধে, চিকিৎসা গাফিলতিরও অভিযোগ উঠছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি, রোগী মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর নার্সিংহোমে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের, এমনটাই জানা যাচ্ছে। ঘটনা মিনাখা থানার কালীতলা এলাকায়। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখছি, রোগী মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর নার্সিংহোমে। ভাঙচুর চালিয়েছে। কালকের একটা পেশেন্ট সন্ধ্যে 7:30 নাগাদ এখানে ভর্তি হয়। পেশেন্টটা জ্বর নিয়ে এবং কিছু সমস্যা নিয়ে ভর্তি হয়। সে হলো নার্সিংহোমে ওরা স্টাফ ছিল, ওরা দেখে সেই মতো ট্রিটমেন্ট করছিল। হঠাৎ ওরা যখন টাইম একটা সেলাইন চালিয়ে একটা যার মেডিসিন যতটা কন্ট্রোল করার জ্বর এবং তার শরীরটাকে টেম্পার করার সেই মেডিসিন দিয়ে ওরা খেতে গেছে,
হঠাৎ এসে দেখছে পেশেন্টটার পালস কমে যাচ্ছে। ওরা তখন বুঝতে পারছে যে পেশেন্টটার কোনো ভারী সমস্যা হচ্ছে। তখন যেহেতু ওরা এখান থেকে পেশেন্টটাকে ট্রান্সফার করার ব্যবস্থা করে, তো বাড়ির লোককে তখন জানানো হয়, যে বাড়ির লোককে বলে হয় যে পেশেন্টটার অবনতি হচ্ছে, পেশেন্টটা আরও দুর্বলতা হয়ে যাচ্ছে, তোমাদেরকে এক্ষুনি নিয়ে কলকাতা